যে জায়গায় আমরা ছিলাম যে জায়গায় আমরা ছিলাম ওই যে খেয়াল আছে যে খুব জ্ঞানী লোকের কাছে যে 4-5 জন লোক, জ্ঞানী লোকের কাছে 4-5 জন লোক না লাস্ট পর্যন্ত টিকছে, তারা বলছে যে আমাদেরকে এখন বুদ্ধি দেন, এবং তারা কিন্তু সফল হয়েছে। এখন তারা কোন 3টা বুদ্ধি চাইছে সেটা এখন শুনেন। প্রথম যে বুদ্ধিটা চাইছে সেটা হচ্ছে আমরা আমাদের চেহারা সুন্দর করতে চাই। চেহারা সুন্দর করতে চাই, ভেরি নাইস বুদ্ধি, আমরা আজকে শেয়ার করব। দ্বিতীয় তারা যেটা চাইছিল সেটা কি, সেটা হচ্ছে আমরা জীবনে যাতে সবচেয়ে বেশি সফল হই। তৃতীয় যেটা চাইছে, ধরবো এখান থেকে কিন্তু লাস্ট বেঞ্চ, তৃতীয় তারা চাইছে যে আমরা এর পরের যে জীবনটা আছে এই জীবনটা আমাদের যে ওই যে রুহু আত্মা, ওই সময়ও জ্ঞান ছিল যে না, ওরাও মূর্খ ছিল না, শিক্ষিতই ছিল বলা যায় 3000 বছর আগে, ওইটা যাতে সুখে থাকে, শান্তিতে থাকে। জ্ঞানী লোক প্রাইমারি প্রিলিমিনারি পরীক্ষা যারা টিকলো তাদেরকে একটা রুমের মধ্যে ডাকলো। রুমটা এমন জায়গায় সেট করা, রুমে ঢোকার সময় ঘাটটা একটু হেলায় ঢুকতে হয়। কোন জায়গায় জ্ঞানী লোক আছে, ভিতরে ঢুকছে। ঢোকার পরে ওই জ্ঞানী লোক ডান পাশ বাম পাশ দুই পাশে দুইটা ওই যে আপনারা কূপ চিনেন তো, কূপ এক কথা মোমবাতির মতো, সহজ করে বলি। তা ওনারা ঢুকছে, যখন ঢোকার পরে যখনই সামনে আসছে একটা কূপই উনি বন্ধ করছে, মানে একটা হারিকেনের মতো 3000 বছর আগে হারিকেন বন্ধ করছে, পাশের আরেকটা হারিকেন চালু করছে। সবাই চিন্তা করতেছে কি ব্যাপার রে, 2টা হারিকেন ডান পাশে একটা বাম পাশে একটা ফির বন্ধ করলো আরেকটা চালু করলো, কারণটা কি? কিন্তু সবাই চিন্তা করতেছে প্রাইমারিতে অনেকে আউট করে দিচ্ছে, প্রশ্ন জিজ্ঞাসা করা যাবে না। ওই যে মুসা আলাহিস সালাম যেমন খিজির আলাহিস সালামকে খালি প্রশ্ন করে আর কয় তুমি আমার সাথে থাকতে পাবা না, এরা চুপচাপ আছে। তা বলছে তোমাদের প্রথম যে চেহারা দেখছে, তো দেখে বলছে তোমাদের কি কোনো মানে দেখলে বোঝা যায় না কিছু বোধহয় জানতে চাচ্ছে। তা ওদের মধ্যে একজন সাহস করে একটু হাত করছে, বলছে যে আচ্ছা আপনার পাশাপাশি 2টা হচ্ছে এরকম কূপ মানে হারিকেন, একটা বন্ধ করলেন আর একটা চালু করলেন, কারণটা কি? তা উনি বলছে যে আমি হচ্ছে রাজার বুদ্ধিদাতা সেই লোক। তা রাজার বুদ্ধি যতক্ষণ আমি দেই, রাজার কাছ থেকে আমি ওইটার জন্য পারিশ্রমিক নেই, এবং সেইটার জন্য যে কূপ সেইটা চলতেছিল। এখন তোমরা আসছো আমার প্রাইভেট কাস্টমার, এই জন্য কূপটা বন্ধ করলাম। নতুন যে পাশের যে হারিকেনটা জ্বালাইছি সেটা হচ্ছে আমার নিজের তেলের টাকায়, কারণ ওইটার জন্য তো তোমার সাথে আমার ডিলিংস, এটা তো রাজার সাথে ডিলিংস না। কচরো বাপরে বাপ, এরকম লোক রে একটু কথা কবে, সেই সময়ের তেলেরও হিসাব করতেছে। ভেরি নাইস। বলতেছে যে শোনো তোমরা 3টা জিনিস চাও, প্রথম হচ্ছে চেহারা যাতে সুন্দর হয়, কাছে এইটা সবচেয়ে লাস্টে দিব উনি বলতেছে। দ্বিতীয় কি, দুনিয়ায় সফল হইতে চাও। আর 3 নাম্বার কি, দুনিয়ার পরে তোমাদের যে রুহটা আছে, আত্মাটা আছে, এটা যাতে শান্তিতে থাকে। বলছে হ্যাঁ, যে আমরা এই 3টা বুদ্ধি দিলে আমরা খুশি। তা বলছে 1 নাম্বারটা শেষে দিব, প্রথমে 2 আর 3 দিব, মাত্র 3টা বুদ্ধি দিতে হবে। প্রথম যে বুদ্ধিটা দিছে দেখেন খুব ইন্টারেস্টিং, এইটা কিন্তু লিখে ফেলতে হবে এবং ধরবো। এইটা যদি করি, এই যে যারা ক্যামেরাম্যান থেকে শুরু করে যতজন আছে প্রত্যেকে জীবনে সফল হতে পারবে, লিখিত গ্যারান্টেড। 3000 বছর আগে আসছে, এবং আমি কয়েক হাজার বই পড়ে যেটা বুঝছি আলহামদুলিল্লাহ, আমি মিলাই দেখাই দিব এখনই আপনাকে। 3000 বছর আগে ওই সময়ের রাজাকে বুদ্ধি দিত যেই জ্ঞানী মানুষটা, তিনি যে 3টা পরামর্শ দিয়েছেন, এখনকার হাজার হাজার বইয়ের মধ্যে যেই পরামর্শ আসছে এবং বিভিন্ন ধর্মীয় গ্রন্থের মধ্যে যেগুলো আসছে, সেটাকে আমরা মিলাই ফেলবো। মিলাই আপনি অবাক হয়ে যাবেন, সবগুলো একই সূত্রে গাঁথা হয়ে যাবে। কিরকম? প্রথম উনি যে কথাটা বলছে, প্রথম যে তোমরা তো 3টা কাজ করবা, তার আগে তোমাদের 3টা শর্ত আছে। তার মানে ফর্মুলাটা সব 3 দিয়ে আছে। 3টা বুদ্ধি চাইছে, ইনি বলছে 3টা শর্ত আর 3টা কাজ। খুব কঠিন, ঘুমাচ্ছে একজন মিডিল ওয়াল। 3টা শর্ত আর 3টা হচ্ছে কি কাজ। 3টা শর্ত 3টা কাজ। প্রথম যে শর্তটা দিয়েছে সেটা কি, লাস্ট বেঞ্চ, প্রথম শর্ত হালাল উপার্জন এবং হালাল খাওয়া। এরা কাছে হালাল উপার্জন কিরকম? বলছে যে যেই খাবারটা তুমি খাবা, সেই খাবারটা যেই অর্থ দিয়ে তুমি কিনবা, সেই অর্থটা অবশ্যই সততার সাথে হইতে হবে, তোমার সৎ পরিশ্রমের হইতে হবে। ভেরি ফাইন। আর 2 নাম্বার হচ্ছে হালাল খাওয়া। আচ্ছা, ইসলামের সমস্ত ইবাদত কবুলের প্রথম শর্ত কি? আচ্ছা, এখানে একটা জিনিস শুনেন, আমরা যারা মুসলমান, আমরা খাবার বাছাই করার ক্ষেত্রে হালাল শতভাগ। এখানে যদি কাউকে শুকুর দিয়া একটা স্যান্ডউইচ বানাইতে খাবেন, নাউজুবিল্লাহ, খাওয়াই যাবে না।
কিন্তু একজন চোর বাটপার কয়েক কোটি টাকা আমরা জানি 2 নাম্বারি গিরি করে সাদাবাজি করে টাকা এনে দিছে, কয় যে আসসালামু আলাইকুম চলবে। শোনেন, আপনি প্রোডাক্ট যেটা হালাল সেটা তো ভালো, কিন্তু তার চেয়ে গুরুত্বপূর্ণ দেখেন ইসলাম কি সায়েন্টিফিক। আল্লাহ কিন্তু বলছে যে তুমি যদি এমন অবস্থায় পড়ো জান বাঁচা ফরজ, সেই সময় তুমি হারাম মৃত জিনিসও খাইতে পারবা। কিন্তু দেখেন আল্লাহ কোনো জায়গায় বলে নাই যে তুমি তোমার জান বাঁচার জন্য অন্যের হক মেরে, অন্যকে আক্রমণ করে, অন্যের কাছে চাঁদাবাজি করে, অন্যকে ঠকিয়ে, মিথ্যা বলে, মানুষের কোনোভাবে টাকা কায়দা কানুন করে টাকা নিয়ে সেইটা দিয়ে কোনো হারাম হালাল খাবার খাও, এটা ইসলামের কোনো জায়গায় কি আছে? কষ্ট লাগলো বলতে, আছে? তাইলে হালাল খাবার, ধরেন একজন শুকরের মাংস খাচ্ছে, যতটা হারাম, আপনি হারাম টাকা দিয়ে যদি হালাল খাবারও খান, এইটাও কিন্তু হারাম। কি বুঝতেছেন আমার কথা? তাইলে এখন চিন্তা করেন তো, শুকরের মাংস খেয়ে হারাম হইল, আর আপনি ইনকাম করলে হারাম, গরুর গোস্ত খান, খাসির গোস্ত খান, আপনার কি ইবাদত কবুলের প্রথম যে শর্ত সেটা কি পূরণ হবে কি হবে না? হবে না। তাহলে হালাল উপার্জন, আচ্ছা চিন্তা করেন তো, প্রত্যেকে যদি হালাল উপার্জন করতো, দেখেন আল্লাহ কত সায়েন্টিফিক, এই পৃথিবীতে কোনো গ্যাঞ্জামে লাগতো না। এই যে বিভিন্ন দেশে যুদ্ধ করে 2 নাম্বারি করে টাকা ইনকামের দান দেয়, এরা হচ্ছে রাষ্ট্রীয় মানে ডাকাত চোর, মানে ডাকাত হচ্ছে দেশ। এরা যে বিভিন্ন দেশ আক্রমণ করে, কারণটা কি? ওই দেশের সম্পদটা হচ্ছে চাঁদাবাজি করে, মরে মরে যে চাঁদাবাজ, এদের ক্ষমতা এইটুক, ওদের ইন্টারন্যাশনাল পাওয়ার বিভিন্ন দেশে যায়। দেখেন আপনি চিন্তা করেন, আমেরিকা, ইউরোপ, বিভিন্ন যে দেশ আছে, এরা বিভিন্ন দেশের যে জিনিস চুরি করে, ডাকাতি করে, তার মানে ওই দেশের যে সত্যিকারের যে অর্থনীতিটা, এইটা কি সৎভাবে ইনকামের নাকি চুরির টাকা, ডাকাতির টাকা, চুরির টাকা? তাইলে ওদের রাষ্ট্রীয় যে অর্থনীতিটা, এটা কি চোর ডাকাতের অর্থনীতি না ভালো লোকের? বিশ্বাস হচ্ছে না? সত্যি কথা বলছি। আর আপনি ওই বিদেশিদের ভালো কিছু আছে, কিন্তু খারাপটা চিন্তা করেন কত খারাপ, আন্তর্জাতিকভাবে খারাপ। ওরা গোটা রাষ্ট্রটাই হচ্ছে চুরি বাটপারের উপরে টিকে আছে। তাইলে হালাল উপার্জন যদি না হয়, ওই গরু খাসি খায় কোনো কাম নাই, কারণ টাকাটাই তো হারাম। তাইলে কোনো লাভ আছে? কোনো লাভ নাই। তাহলে এটা 1 নাম্বার। এবং হারাম যে খাবে তার রুহুর যে শক্তি, আত্মা, সেটা আস্তে আস্তে ধ্বংস হয়ে যায়। এটা নাম্বার 1। নাম্বার 2 উনি কি বললো? যেই কাজই করো অন্যের উপকারের জন্য কাজ করতে হবে। কিসের জন্য? অন্যের উপকার। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি 1548 জন ছেলে মেয়েকে নিয়ে 90 বছর গবেষণা করছে যে কারা জীবনে সবচেয়ে সফল হয়, কারা সবচেয়ে বেশি হচ্ছে দিন বেঁচে থাকে। গবেষণা রিপোর্ট যেটা দেখা গেল, মাত্র যারা 3টা কাজ করে, তার মধ্যে একটা কাজ কি? অন্যের উপকার যে করে, অন্যের উপকার যে করে, সে হচ্ছে জীবনে সফল হয়, সেই লোকটা জীবনে বেশি দিন ভালোভাবে সুস্থভাবে বেঁচে থাকে। তাহলে 3000 বছর আগে যেটা বলছে, আর স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির যে 90 বছরের 1548 জন ছেলে মেয়েকে নিয়ে গবেষণা, মিলছে না? কোরআন, ইসলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে? অন্যের ক্ষতি করো নাকি? ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কি? অন্যের উপকার করা, হাসি মুখে কথা বলা, সদকা দেওয়ার সমান সব। কিয়ামত দেখতেছো আসতেছে, সময় আছে, গাছ রোপণ করো। দেখেন মাটি যে কত পাওয়ারফুল, একটা বীজ দিলেন, কিরকম বিভিন্ন ফল, বিভিন্ন ফুল, বিভিন্ন সবজি, যা কিছু হইলো মাটি থেকে হইলো না? ওই শয়তান যে কইছিল মাটির দাম, আল্লাহ কাছে দেখ মাটির মধ্যে আমি কি দেই, চিন্তা করছেন? ওই মাটি থেকে আমাদের আল্লাহ বানাইছে, চিন্তা করেন কি অসাধারণ। আল্লাহর সায়েন্স বুঝছেন? কোন জায়গা থেকে কোন জায়গায় আসছে, সব মাটির মধ্যে দিয়ে রাখছে আল্লাহ। সারা পৃথিবীতে এখন সবাই মাটির মধ্যেই সব কিছু আছে। এবং আমরাও তো কবিতা পড়ি না, ওই যে মাটির দেহ মাটিতে, কি আছে না সুন্দর সুন্দর কবিতা, আমার অবশ্য মুখস্থ থাকে না ওই এগুলা, কিন্তু জানি না, ও আমার দেহর মাটি, হ্যাঁ এরকম কি কি আছে তো বোধহয় এরকম। আচ্ছা, যে জায়গায় ছিলাম, তাহলে অন্যের উপকার করা ইসলামে, দেখেন তো আপনি জাকাত দেওয়া, অন্যের উপকার। এখানে একটা খুব ইন্টারেস্টিং জিনিস বলবো, বিজ্ঞানীরা দেখছে অন্যকে দান করলে বাড়ে। বিজ্ঞানীরা এটা নিয়েও গবেষণা, যে যত দান করে তার তত বাড়ে। জাকাতের অর্থ হচ্ছে বৃদ্ধি পাওয়া। আপনি ঠিকভাবে জাকাত আদায় করবেন। আবার জাকাত আর দান খয়রাতে, দান করা এক না, জাকাত দান দুইটা আলাদা জিনিস। জাকাত দিবেন, অর্থনৈতিক ব্যবস্থাটা রাষ্ট্রীয়ভাবে নিয়ন্ত্রিত হবে এবং দেখবেন কারো অভাব থাকবে না। আচ্ছা, এখানে আমাকে বলেন তো, আমরা অন্যের উপকার করার ক্ষেত্রে আমি একটা ভালো বুদ্ধি দেই, সুদ ভিত্তিক যে অর্থনৈতিক ব্যবস্থা আছে, এটা যদি ধ্বংস করতে চাই আমরা, সুদ, তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে অন্যকে হচ্ছে ধার দেওয়া। অনেকের বোধহয় মাথা গরম হয়েছে যে ভাই ধার দেওয়ার কথা বলছে। ইসলাম দান করলে যে সওয়াব, ধার করায় তার চেয়ে বেশি সওয়াব দিয়েছে। দেখেন আল্লাহ কত সায়েন্টিফিক। আল্লাহ চায় না যে তুমি একজনকে দান দাও, একজন অপমানের সাথে খুব নিম্ন স্তরে জীবন চলে, নো। আল্লাহ চাচ্ছে যে তুমি অন্যকে উপকার করো, তাকেও কাজ করার সুযোগ সৃষ্টি করে দাও। তাহলে অন্যকে ধারের সিস্টেমটা যদি আমরা ঠিকভাবে চালু করতে পারতাম, হ্যাঁ অনেকে আছে ধান নিলে দেয় না, তবে আমি আপনাকে বলি
আপনি ধার দিলে বিশ্বাস করেন আপনার কমবে না, তবে মানে একটু সতর্ক হবেন যে ওই ধারের টাকা দিয়ে কেউ যাতে জুয়া খেলা, ক্যাসিনো, যেমন আমাদের এলাকায় নীলফামারী সৈয়দপুরে আমি খবর জানছি আজকে আসার সময় আমার ছোট ভাই বললো, এমন নাকি জুয়া কয়েক মাস চলছে, আমি জানি না এক্স্যাক্টলি, আমাকে বললো প্রত্যেক দিন কোটি কোটি টাকা ট্রানজেকশন হয়েছে। অনেকে নাকি 50,000 70,000 টাকা লোন নিয়ে ওই যে পুরস্কার পায় 30-40 লাখ 50 লাখ টাকা, আর মানুষ নাকি 40,000 50,000 টাকার লটারি 10 টাকা যদি লাগে যায় ওই নেশায় পড়ছে। এবং আমি শুনে অবাক হয়েছি যে বিভিন্ন বাহিনীর লোকেরা নাকি এটাতে পেট্রোনাইজ করছে। জানি না সত্যি মিথ্যা, যদি এটা হয় যারা উপরের আছে তাদের এটাতে খুব সতর্ক হওয়া উচিত। সারা দেশের কোথাও জুয়া যদি লাইগা যায় যে 10 টাকার লটারি, এগুলো আল্লাহ নিজে বলছে শয়তানের কাজ, এগুলো থেকে আমরা যাতে বিরত থাকি এটা মাথায় রাখতে হবে। এবং অন্যায়ের প্রতিবাদ করা এইটাও কিন্তু একটা উপকার। খালি অন্যকে আপনি উপকার মানে কি, অন্যায়ের প্রতিবাদ করলে এইটা সবচেয়ে সেরা উপকার, এবং এই কাজটা করা আমাদের খুবই দরকার। ওকে, তাহলে অন্যের উপকার করা এটা ইসলামের মৌলিক কাজ। দেখেন